এই পর্বে আমরা এইটুকু করে ফেলি। এইটুকু এটা কিরকম করবো, এই যে এই টাইপের, তাই না? তো শুরু করি। এখানে এটারে আমরা করতেছি, তবে এই জায়গায় একটা জিনিসের পুরোপুরি করা হয়নি, সেটা হলো গিয়ে এই জায়গায় আমাদের সবই করেছি, কিন্তু এই যে এখানে দেখো টেক্সট ডেকোরেশন থাকে, যেটা এ ট্যাগের। তো সেটাকে আমরা করে টেক্সট ডেকোরেশন থাকবে না, এই টেক্সটের ডেকোরেশন থাকবে না। এই তো এরকম করলে এই, আর কি অনেকটা এরকমই হয়েছে। তো এখানে যদি আমরা এটার পেডিং, এই যে এখানে এইটা না টেক্সট, তাই না? এটা অল্টার চেপে ধরলে দেখো চারিদিকে কতটুকু পেডিং। দেখো উপরে নিচে 4 পিক্সেল আর ডানে বামে 10 পিক্সেল। তো এখানে আমরা আসলে উপরে নিচে 10 পিক্সেল দিয়েছি আর ডানে বামে 15 দিয়েছি। তাহলে আমাদের সেটাকে নিয়ন্ত্রণ করি 4 পিক্সেল আর আর ডানে বামে 10 পিক্সেল, এইরকমটা। আবার ফন্টের সাইজও একটু নিয়ন্ত্রণ করতে হবে। ফন্টের সাইজও দেখো আসলে 14 পিক্সেল এবং ফন্ট ওয়েট মিডিয়াম, এইটা ফন্ট সাইজ। তাহলে সেটা যদি দেখি, ফন্ট আসলে মনে হয় এটা ফন্ট সাইজ 14 পিক্সেলই আছে। ও না, 14 পিক্সেলের বেশি। আর ফন্ট ওয়েট, মিডিয়াম, মিডিয়াম মানে 500। হ্যাঁ, এই 500 দেওয়াতে একটু বাড়লো না? এই একটু বেড়েছে, হ্যাঁ। তো যেমনটা আছে আমরা তেমনটাই করলাম। আর লাইন হাইটও যদি তুমি নিয়ন্ত্রণ করতে চাও, লাইন হাইট আসলে 20, তাই না? তো সেটাও করলে করতে পারি। লাইন হাইট 20 পিক্সেল। লাইন হাইট যখনই 20 পিক্সেল করলাম, তখন এটা আবার একদিকে কম বেশি হয়ে যাচ্ছে। আহ আহ, কম বেশি হয়ে যাচ্ছে। তো বাদ দেই, লাইন হাইট বাদ দেই। লাইন হাইট বাদ দিয়ে আমি এখানে কিছুটা একটু বাড়াতে পারি, হলো এই ইয়েটাকে, তাহলে পারে লাইন হাইটের কারণে আসলে এটা কিছুটা বাড়াই, তাহলে পরে একটু চ্যাপ্টা আকারে দেখাবে। এই নিলাম, কপি করে নিলাম। আপডেট করব কত, 97 নম্বর লাইনে এখানে পোস্ট মেটা। এর পরবর্তী ধাপে আমাদের এটাতে আসবে, এইটা। তো এটা কোথায়, হিরো কন্টেন্ট এর ভেতরে যে এই টু আছে সেইটা। এটার প্রথমেই কালার দিয়ে মানে সাদা। ফন্ট সাইজ দেখতে হবে কতটুকু আছে। ফন্ট সাইজ এইটা, এইটা, এইটাই, হ্যাঁ। ফন্ট সাইজ কত, সেমি বোল্ড, হ্যাঁ, মানে সেমি বোল্ড মানে 600। সেমি বোল্ড মানে 600। আর এটা হলো 36 পিক্সেল ফন্ট সাইজ। তাহলে ফন্ট সাইজ 36 পিক্সেল। আচ্ছা, সবাই কি বুঝতে পারতেছে? হুম। ফন্ট ওয়েট 600, 600 মানে সেমি বোল্ড, হ্যাঁ। এইটাতে আমরা লাইন হাইট ইউজ করব, লাইন হাইট 40 পিক্সেল, হ্যাঁ। লাইন হাইট কি 40 পিক্সেল ছিল? আমারও তাই মনে হয় 40 পিক্সেল।
ঠিক আছে। হুম। আচ্ছা, এটা কিন্তু এই যে এরকম হলো না, এটা হবে এখানে যখন আমরা ওই র্যাপারে উইড নির্ধারণ করে দিব তখন কিন্তু হবে। এবার আমরা আসি, এটা আমাদের শেষ। আর একটা কাজ করতে হবে, এখান থেকে এখানকার দূরত্ব, এটা থেকে এটা, এটা অল্টার চেপে ধরলে আমরা দেখতে পাবো যে এটুকু মার্জিন বটম 24 পিক্সেল, মার্জিন বটম 24 পিক্সেল। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এটা কপি করলাম, কোথায় রাখবো, এইখানে। এর পরবর্তীতে কি করব, এইটা। এখন সর্বপ্রথমে এটা কিরকম, এটা হলো পাশাপাশি আছে, তো এটাকে পাশাপাশি নিয়ে যাব, অথর ইনফো পাশাপাশি নিয়ে যাই, আর স্টাইল এইখানে গেলাম, ডিসপ্লে ফ্লেক্স। হ্যাঁ, তারপরে কি করব, এটা হলো জাস্টিফাই কন্টেন্ট, কিছুই বলবো না, এটা আসলে অ্যালাইন আইটেমস করতে হবে সেন্টার বরাবর। হ্যাঁ, এই যে, এই, ঠিক আছে, এই যে এগুলোকে সেন্টার বরাবর নিয়েছি, এইটুকুই থাকবে। আর আর একটা কাজ করব, এটা কেমন আছে দেখো, এটা দেখো, এই যে জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স স্টার্ট, এটা আমরা এটা বলতে পারি যে জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স, হ্যাঁ ফ্লেক্স স্টার্ট, এই শুরুতেই থাকবে। তো এটা দেওয়াও যা, মানে ডিফল্ট অবস্থা এটাই থাকে আর কি, এটা দেওয়া যায় না দেওয়া তাই। আচ্ছা, তারপর আমরা দিলাম। আর আর একটা কাজ করা লাগবে এখন, এর ভেতরে যেগুলো আছে, এই যে এগুলো, হ্যাঁ, এই যে H4, আমরা অথর ইনফোর ভেতরে যে H4 আছে, H4 সেটার মার্জিন, মার্জিন লেফট মনে করো যে 20 পিক্সেল। এখন এটা দেখতে হবে যে আসলে মার্জিন লেফট 20 পিক্সেল আছে, এই যে এখান থেকে এই যে এগুলো, সরি এটা, হ্যাঁ, অল্টার চেপে ধরে আমি দেখলাম এই যে 20 পিক্সেল করে দেওয়া আছে। হ্যাঁ, আবার এখান থেকে এখানে এই যে এটা একেবারে, এটা, এটা থেকে এটা, প্রথমটা হলো 12 পিক্সেল, পরে 20 পিক্সেল। তো আমি এটারে 20 পিক্সেল যেহেতু বলেছি। আর আরেকটা হলো কি কালার, এখানে এটার কালার কি, কালার এই যে এইটা হলো কালার। ঠিক আছে, তো কালার, হ্যাঁ, এইটা, ঠিক আছে। হুম, আমার মনে হয় ডিজাইন এটা কমপ্লিট, মানে আহ এই পর্যন্ত হইল, তাই না? এখন এখন আমাদের কাজ হলো এবার এইরকম একটা কার্ড স্টাইল করা, মানে এইটা। এখন এইটাকে আমরা দেখো, উইথ কত, 408, এইটা তাই না, এইটাকে ধরছি। আর এটার ভেতরে কন্টেন্ট গুলো, এটা ইমেজ, এই কন্টেন্ট গুলো, এটা নিচেরটা, তাহলে এটা হলো হেডিং, এটা, এগুলো, এই কন্টেন্ট 498 পিক্সেল কন্টেন্ট। আর অল্টার চেপে ধরলে এইখানে, এই যে এখান থেকে এইটুকুর গ্যাপ কতটুকু, 40 পিক্সেল, এই যে 40 পিক্সেল, তাই না? তাহলে এই যে চারিদিকে দেখো 40 পিক্সেলের গ্যাপ, এই যে, ঠিক আছে, এই যে, তাহলে এটার পেডিং 40 পিক্সেল, আর এটার উইথ হলো 498। তাহলে পরে এই কন্টেন্টের, এইটা, এই যে হিরো কন্টেন্ট, ঠিক আছে, এই হিরো কন্টেন্ট, এটা হলো, বলবো কি এটার উইথ হলো, উইথ হলো 400, ধরো 500 পিক্সেল। হ্যাঁ, ঠিক আছে, এই যে 500 পিক্সেল। আচ্ছা, আর এটা হলো পেডিং হলো কত, 40 পিক্সেল, ঠিক আছে। আর 40 পিক্সেল পেডিং, আর একটা দেখো এটার একটা বর্ডার আছে। হ্যাঁ,
ফিল কালার, যে স্ট্রোক, স্ট্রোক মানে এই যে এইটা এটা হলো বর্ডার, ও সরি বর্ডার 1 পিক্সেল সলিড হ্যাশ, এই কালারটা। আচ্ছা, এখন তোমাদের মনে হতে পারে আমাদের ওইটার মতো তো হইলো না, তাই না? আচ্ছা, আমি ঠিক ওইটার মতোই করতেছি। তার আগে বা দেখাচ্ছি, এটা আগে বসাই নি, এটা বসাই নিব। এটা এবার এইখানে যাই, এই রেসপন্সিভ মোডের এখানে যাই, হ্যাঁ। রেসপন্সিভ মোডের এখানে গেলাম। এবার দেখো এটা 1920x1080 সেটাতে আছে। এবার এখানে কয় লাইন, এটা 4 লাইন হয়েছে, তাই না? আর আমাদের এখানে আসলে কয় লাইন আছে, 3 লাইন। তাহলে পরে এটা আসলে ও সরি 598, তার মানে 600 পিক্সেল। উইডথটা আসলে 100 পিক্সেল কম কম হয়েছে, তাই না? তাহলে এবার এখানে দেখি কেমন দেখায়। উম, এবার এটা 3 লাইনে আসছে। আবার এখানে যাব, সেখানে সুন্দর। এবার আমাদের কাজ হলো এইটাকে এইটার উপরে বসানো। উম, এটাকে এটার উপরে বসানো, ঠিক আছে? তো এখানে যদি স্বাভাবিকভাবে কাজ না হয় তাহলে পরে আমাদের একটু মার্কআপ চেঞ্জ করতে হবে। তো চলো আমরা সেটাকে দেখি হয় নাকি। এই যে হিরো কন্টেন্ট র্যাপার, তো এই জায়গায় আমাদের বলতে হবে যে আহ, এটা হলো পজিশন রিলেটিভ, ঠিক আছে? আর এই হিরো কন্টেন্ট, এটাকে বলতে হবে এটাকে বলবো আমরা পজিশন অ্যাবসলিউট। টপ, না সরি বটম 0। দেখো বটম 0 কমাতে এটা আসলে এই যে এইখানে নিচে চলে আসছে, ঠিক আছে? এই ইমেজের উপরে উঠে গেছে না? হ্যাঁ, কিন্তু আহ আচ্ছা, এইটুকুকে আমরা আপডেট করি, চলো। এই যে এইখানে এটাকে নিলাম পজিশন রিলেটিভ। আস্তে আস্তে যে কোনটার পরে কি হচ্ছে আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। তো এটা হিরো কন্টেন্ট রেফার, এটা করেছি পজিশন রিলেটিভ। আর এই হিরো কন্টেন্ট, এটাকে আমরা করলাম কি পজিশন পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে? আর আর এটা কি করলাম, বটম বটম করলাম 0, ঠিক আছে? এইটুকু জাস্ট করেছি, হ্যাঁ না? এবার চলো এটাকে রিলোড মারলাম। এবার একটা জিনিস কি, এইখান থেকে আমাদের অবশ্যই দেখতে হবে এটা কেমন আছে, দেখছো? এটা আসলে এমন, এখান থেকে গ্যাপ কতটুকু আমরা সেটা দেখবো। অল্টার চেপে ধরলে দেখো এখানে 64, এইখান থেকে এই লেফট থেকে। এবং এটা দেখো এটা কতটুকু নিচে আসছে, এই এখান থেকে এই যে এখানকার দূরত্ব 64, তাই না? তাহলে এই পাশ থেকে 64 এবং এই বটমে 64। এইটা চলো, এই যে এখানে গেলাম। আচ্ছা, এই জায়গায়, হ্যাঁ, এই জায়গায় আমার একটা জিনিস করতে হবে, সেটা হলো আর একটা কাজ করতে হবে। দেখো এখানে এই যে এইটার একটা ব্যাকগ্রাউন্ডের কালার আছে, তাই না? কিন্তু আমি তো সেই ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করি নাই। এই যে ব্যাকগ্রাউন্ড কালার মানে যে ফিল কালার, এইটা, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমার ইউজ করা দরকার কোথায়, এই যে হিরো কন্টেন্ট এখানে। এখানে আমি বর্ডার ইউজ করেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড আসলে সেম কাজটাই করবে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আরো একটা কাজ করতে হবে। দেখো এটা একটা রাউন্ডেড কর্নার আছে, ঠিক আছে?
এটা হলো দেখো 12 পিক্সেলের রেডিয়াস, কর্নার রেডিয়াস, ঠিক আছে। তো এটা হলো আমি বর্ডার রেডিয়াস কত, 12 পিক্সেল, ঠিক আছে। এই আর এখানে আমার কি, এই লেফট থেকে কতটুকু হবে, 64 পিক্সেল, ঠিক আছে। আর আরেকটা কি, বটম থেকে নিচের দিকে আসবে -64, তাই না, -64 পিক্সেল, ঠিক আছে। এই, তাহলে এটা আপডেট করে দিই, হিরো কন্টেন্ট 101 নম্বর লাইনে এইটা। তাহলে কিন্তু এটা এখন পারফেক্ট। চলো যাই দেখে আসি কোথায়। আর একটা কাজ আমার আসলে, হ্যাঁ এইখানে ঠিকই আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ ঠিকই আছে, কি বলো, এখানে দেখি এবার এই জায়গায়, হ্যাঁ ঠিক আছে না। আচ্ছা, এইটা হলো আমাদের হয়ে গেল হিরো কন্টেন্ট, একটার পর একটা করলাম। এখন এইটা আর ওটা সেম, তারপরে আমরা এটা নিয়ে রেসপন্সিভ মোডে যাব। তো আমরা এই যেটুকু করলাম না, এইটুকুরে এবার হেডারের সাথে রেসপন্সিভ করব, ঠিক আছে। তো এইটুকু এই হিরোর এটুকুই, এটুকুর জন্য এটুকুই থাক, ঠিক আছে।